আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এইচ.এম. বরকতুল্লাহ চ্যানেল বি এর পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনে থাকছে বুদ্ধিমান কে এবং বোকা কে। এই পৃথিবীতে বুদ্ধিমান কে এবং বোকা কে এ প্রসঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দেশারী, তিনি বলেছেন যে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর বোকা হচ্ছে কে এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে বোকা হচ্ছে সেই ব্যক্তি যে সবসময় নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে, এরপরে আবার আল্লাহর কাছে সাহায্য চায়। প্রিয় বন্ধুগণ, সুতরাং মৃত্যু আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু এর চাইতেও সত্য কথা। মৃত্যু মানুষের হবেই, সেই জন্যই সবসময় মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ করে সে হচ্ছে বুদ্ধিমান এবং বোকা। সুতরাং আসুন আমরা সবসময় মৃত্যুর কথা স্মরণ করি। মৃত্যু থেকে আমাদের পালাবার কোনো উপায় নাই। কবি বলেছেন, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ধরিতে। সুতরাং আসুন আমরা মৃত্যুর জন্য সবাই তৈরি থাকি। আমাদের যত দিন যাচ্ছে ততই মৃত্যু নামক যে জিনিসটি এটি আমাদেরকে ঘিরে ধরছে এবং প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে কারিম আল্লাহ সেটা জানিয়েছেন। আপনারা সবাই জানেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসুন আমরা সবাই মৃত্যুর কথা স্মরণ করি, তাহলেই আমরা বুদ্ধিমানের কাজ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলো আমরা যথাযথভাবে পরিপালন করবার চেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যাশা।